বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ জোন বাংলাদেশে প্রথম নিয়ে এসেছে টেলিকম ব্যবসায়ীদের জন্য সফটওয়্যার উইবসস। টেলিকম ব্যবসায়ী বা এমএফএস বিজনেস যাদের, তাদের জন্য এই সফটওয়্যারটা আপনারা ইউজ করতে পারবেন। এমএফএস বিজনেস বলতে যাদের বিকাশ এজেন্ট আছে, নগদ, রকেট, উপায়, যারা বিজনেস করেন, এজেন্টি বিজনেস করেন, তারা এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনারা ডিটেলসে দেখতে পারবেন যে কোন সিমে কত টাকা ব্যালেন্স আছে, ট্রানজ্যাকশন হিস্টোরি, এভরিথিং আপনি এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে পেয়ে যাবেন। সাথে আপনার দেখা হলো যদি টেলিকম ব্যবসা, যেহেতু আপনার বিভিন্ন মোবাইলের পার্টসপত্র থাকতে পারে, মোবাইল সেল করতে পারেন কিংবা অন্য অন্য কোন কিছু সেল করতে পারেন। যে কোনো ব্যবসা, সেটা আপনার ফার্মেসি বিজনেস হোক কিংবা যে কোনো রিটেল বিজনেস হোক, সেখান থেকে সাথে যদি আপনার বিকাশ কিংবা রকেটের এজেন্ট বিজনেস থাকে এবং মোবাইল রিচার্জের বিজনেসও থাকে, সাপোজ জিপি, বাংলালিংক, এরকম যত মোবাইল অপারেটর আছে তাদের বিজনেস থাকে, একই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি সম্পূর্ণ ব্যবসাটা আপনি পরিচালনা করতে পারবেন। তো আমি সংক্ষেপে দেখিয়ে দিব সফটওয়্যারটা কিভাবে কাজ করবে। আমি সংক্ষেপে দেখাবো। যদি বিস্তারিত জানতে চান তখন আমাদের টিমের সাথে কথা বললে আপনাকে সফটওয়্যারটা লাইভে দেখিয়ে দেবে। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে এই যে নেট সেলস পারচেস যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে আপনাদের যে রেডি প্রোডাক্ট যেগুলো সেল করেন পজ সেলসের মাধ্যম দিয়ে কিংবা খুচরা বিক্রি করেন সেগুলো। তো আমি যদি যে পজ সেলসে যদি যাই, এখানে দেখা গেল যে আপনার যে প্রোডাক্টগুলো আছে, সাপোজ আপনি এই যে প্রোডাক্ট একটা মোবাইলের চার্জার সেল করবেন, সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আপনি আননোন কাস্টমার হলে আননোন অটোমেটিক্যালি চলে আসবে। আপনি বার কোড স্ক্যান, প্রোডাক্ট কোড কিংবা আইএমই কোড দিয়েও আপনি প্রোডাক্টটা এখানে এন্ট্রি করে নিতে পারবেন। যদি নতুন কোনো কাস্টমার অ্যাড করতে চান, সেক্ষেত্রে প্লাস বাটনে ক্লিক করে আপনি এখান থেকে কাস্টমার অ্যাড করে নিতে পারবেন। তো আমি একটা কাস্টমার অ্যাড করে নিই। আমি ধরে নিচ্ছি শাহিনুর রহমান। একটা ফোন নাম্বার হচ্ছে ম্যান্ডাটরি। আমি একটা ফোন নম্বর দিয়ে দিলাম, সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিয়ে দিতে পারবেন, ইমেল দিয়ে দিতে পারবেন, তার ওপেনিং ব্যালেন্স, আগের যদি কোনো এই কাস্টমারের ডিউ থাকে সেটাও আপনি এখান থেকে করে নিতে পারবেন। এই যে চলে আসলো। যখন আপনি সেল করতে যাবেন, এই কাস্টমার যদি আগের কোনো ডিউ থাকে সেটা আপনাকে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখেন, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যদি আগের কোনো ডিউ থেকে থাকে। তো এইভাবে আপনার যদি পুরাতন কাস্টমার হয়, সেই কাস্টমারগুলো আপনি কাস্টমারের গিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি যে এই প্রোডাক্টটা সে এসে নেবে। এখানে যদি আপনি ডিসকাউন্ট দিতে চান, যে আমি 50 টাকা ডিসকাউন্ট দেবো ফিক্স দিয়ে পেমেন্ট অ্যান্ড প্রিন্ট। তো আপনার 600 টাকা দিয়েছে, আপনাকে সে দেখা গেলো 1000 টাকার একটা নোট দিয়েছে, আপনি 1000 বসায় দেন, আপনাকে দেখিয়ে দেবে যে কত টাকা আপনি চেঞ্জ দিবেন। এবং যদি কোনো নোট দিতে চান, যে ইনভয়েসে কিছু লিখতে চান, সেটা আপনি লিখে দিতে পারেন। সেভ করেন, এই যে ইনভয়েসটা সেভ হয়ে গেল। এবার আপনি ইনভয়েসটা আপনি যে কোনোভাবে প্রিন্ট দিতে পারবেন। আপনি যদি মনে করেন পজে প্রিন্ট দেবেন, সেটা করতে পারবেন। আপনি আপনার এই যে ইনভয়েসের যে হেডার ফুটার, এরা আপনি আপনার মতো করে ডিজাইন করেও আপনি ইনভয়েস রেডি করে নিতে পারবেন। তো এইভাবে আপনাদের যে কোনো বিজনেসের জন্য, সেটা টেলিকম বিজনেস হোক কিংবা গ্রোসারি শপ হোক কিংবা ফুড হোক কিংবা ফার্মেসি হোক, যে কোনো কিছুর ভিতরে কিন্তু আপনি এখান থেকে করে দিতে পারবেন। তো এইভাবে আপনি যদি সেলসে যান, পজ সেলসের লিস্টে যান, এই যে আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। ইনভয়েসে ক্লিক করলে ডিটেলসটা কিন্তু চলে আসছে। পারচেস মডিউল পেয়ে যাবেন এখান থেকে, কন্ট্যাক্ট পেয়ে যাবেন, প্রোডাক্ট এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, প্রোডাক্টের ব্র্যান্ড ক্যাটাগরি সব কিছু, প্রিন্ট লেভেলও কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। যদি আপনি এখানে একটা ক্যাটাগরি দিয়ে সার্চ দেন, যে কোনো কিছু দিয়ে যদি আপনি সার্চ দেন, ধরেন এটাই দিচ্ছেন, আপনি এইটারই দেখা যাচ্ছে 10 পিস আপনি প্রিন্ট করবেন, প্রিভিউ দেন, এই যে চলে আসছে। আপনার যে বিজনেসের নাম সেটা এখানে চলে আসবে, প্রোডাক্ট নেম, কোড থাকলে কোড, এভরিথিং এখানে চলে আসবে। এটা মাল্টি ইউনিট সিস্টেম। আপনি যদি মনে করেন যে পিস না করে আপনি পিস কিংবা কার্টুন কিংবা প্যাকেটে করবেন, আপনি যখন যেভাবে দেবেন অটোমেটিক্যালি সেভাবে সফটওয়্যার নিয়ে নেবে। আপনি পারচেস করেন, সেলস করেন, যেভাবেই করবেন সেভাবে অটোমেটিক্যালি সফটওয়্যারটা নিয়ে নেবে। তো এবার চলে যায় যেটা মেন, বিকাশ নগদ এজেন্টের যে বিজনেসটা কীভাবে করবেন। এই যে দেখেন আমাদের টেলিকম বীজ আছে। টেলিকম বীজের ভিতরে আপনার যে কমিশন যেটা পান, কমিশন থেকে শুরু করে ট্রানজ্যাকশন টাইপ, আপনি যত ইচ্ছা সিম থাকুক, আপনার যত ইচ্ছা অপারেটর থাকুক, অ্যাকাউন্ট থাকুক, সব কিছু আপনি এখান থেকে
ট্রানজ্যাকশন কমিশন থেকে শুরু করে ট্রানজ্যাকশন টাইপ, ট্রানজ্যাকশন অ্যাকাউন্ট সব কিছু আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। তো আমি একটা ট্রানজ্যাকশন করে দেখাই যে অ্যাড ট্রানজ্যাকশনে যাবেন। অ্যাড ট্রানজ্যাকশনে যেয়ে দেখা একজন কাস্টমার আপনার কাছে আসছে, কাস্টমারের নাম দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে দিবেন না। তাহলে আজাদ নাম দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে দিবেন না। এখানে জরুরি কোনো কিছু না। কাস্টমার অ্যাকাউন্ট তাহলে যে সে আপনার এই নাম্বারে আপনার সে ট্রানজ্যাকশন করতে চাচ্ছে, আপনাকে বললো এই নাম্বারে ক্যাশ ইন করে দিতে, তো আপনি বিকাশ থেকে ক্যাশ ইন করে দিন। ট্রানজ্যাকশন টাইপ কি? ক্যাশ ইন। ট্রানজ্যাকশন অ্যামাউন্ট কত? 1000। তো আপনি যদি 1000 টাকায় রিসিভ করে নেন তাহলে 1000 টাকায় দিয়ে দিবেন। অনেক সময় দেখা গেলো ডিউ থাকে, বাকি থাকে, কেউ আপনাকে ফোন করে বলছে যে আমার নাম্বারে 1000 টাকা পাঠায় দাও, তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না 1000 টাকা ডিউ থাকবে তাহলে এটা আপনি 0 করে দিবেন, আর যদি না থাকে তাহলে 0 করে দিবেন না। কমিশনটা অটোমেটিক্যালি চলে আসবে, আপনার এখানে কিছু করতে হবে না। চাইলে আপনি এটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। সেভ দেন। এই যে ট্রানজ্যাকশন চলে আসলো আপনার, যে আপনার এখান থেকে ক্যাশ ইন করেছেন, কত টাকা রিসিভ করেছেন, টোটাল রিসিভ করেছেন, কমিশন কত, কমিশন টোটাল কত টাকা পেয়েছেন, সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছে। আপনি অ্যাকাউন্টসে গেলে দেখতে পারবেন এই যে আমি যে বিকাশে ট্রানজ্যাকশন করলাম, এই যে 1000 টাকা, কিন্তু 5000 টাকা আমার ব্যালেন্স ছিল। 1000 টাকা যেহেতু ক্যাশ ইন করেছি, 1000 টাকা আমার ব্যালেন্স থেকে চলে গেছে, ব্যালেন্স থেকে কিন্তু 1000 টাকা চলে গেছে, কিন্তু ব্যালেন্সে আপনার কিন্তু দেখেন এই কমিশন সহ অটোমেটিক্যালি রয়ে গেছে 4004 টাকা, 4 টাকা ব্যালেন্স পেয়েছেন। এখন দেখা হলো যে আপনি যখন আবার বিকাশের এসআররা আসে তার কাছ থেকে যখন আপনি টাকা লোড নেবেন কিংবা যেটাই করবেন, এই যে লোড ব্যালেন্স, এখান থেকে আপনি দেখা হলো যে আপনার লোড ব্যালেন্স আপনি করতেছেন 2000 টাকা। 2000 টাকা লোড ব্যালেন্সের তার কোনো কমিশন নাই, সো আপনি দিবেন না। যদি থেকে থাকে আপনি এটা দিতে পারেন। এই যে 2000 টাকা লোড দিয়েছি, 2000 টাকা কিন্তু চলে আসছে। তো এভাবে যদি আমি দেখাই যে এবার ধরো যে একটা আপনি ইয়ে করবেন, মোবাইল রিচার্জ করবেন, এখানেও আপনি নাম দিয়ে দিলেন, আজাদ নামে দিয়ে দিলেন, কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন। আপনি মোবাইল রিচার্জ করবেন গ্রামীণ ফোনে, যাদের ফ্লেক্সি লোডের বিজনেস কিংবা মোবাইল রিচার্জের বিজনেস, অটোমেটিক্যালি কারেন্ট ব্যালেন্সটা এখানে শো করে দেবে যে আপনার সিমে, মাস্টার সিমে ব্যালেন্স কত আছে। মোবাইল রিচার্জ 500 টাকা। তো এখানে যদি কমিশন না থাকে তাহলে 0, সেভ করে দেন। এই যে মোবাইল রিচার্জ জিবি মাস্টার সিমে এখন আপনি আপনার এই যে 500 টাকা কিন্তু আপনি ট্রানজ্যাকশন অ্যামাউন্ট করেছেন। আপনি যদি এবার অ্যাকাউন্টে চলে যান, আপনি দেখতে পারবেন অ্যাকাউন্টসে মাস্টার সিমে, যে জিপি মাস্টার সিমে আপনার 5000 টাকা ছিল ওপেনিং ব্যালেন্স, এখন 500 টাকা রিচার্জ করেছেন। এবার দেখা হলো যে জিপি যখন মাস্টার সিমে আসে, আপনার ওদের দেখা হলো লোড করবেন, আপনি লোড করবেন, এখানে দেখা একটা কমিশন আছে কত টাকা, আপনি 2000, সাপোজ আপনি 10,000 টাকা তার কাছ থেকে নিচ্ছেন, তো 10,000 টাকাতে দেখা গেলো হাজারে আপনাকে 28 টাকা করে দেয়, 280 টাকা, বা আপনার যেটা পার্সেন্টেজ 2.8% ধরেন, আমি ধরে নিচ্ছি কমিশন। এই যে সো আপনার ওই কমিশন সহ কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আপনি কত টাকা পেয়েছেন। তো এইভাবে আমি ডিটেলসে, আপনি আরও ডিটেলসে আমি না দেখাই, আপনি মোটামুটি দেখলে বুঝতে পারবেন যে কীভাবে এই সফটওয়্যারটা কাজ করবে। অ্যাকাউন্টস মডিউল আছে, তারপরে আপনার রিপোর্ট আছে, রিপোর্টে গিয়ে আপনি অল রিপোর্ট দেখতে পারবেন, সেটিংস করে আপনি আপনার মতো করে সেটিং করে নিতে পারবেন। তো আরও বিস্তারিত দেখতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনাকে সুন্দরভাবে আরও বিস্তারিত দেখিয়ে দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।